বন্ধুরা, আমি শেরি লাইফস্টাইলে শেলি বলছি। আজকে আমি রান্না করব গাঠি আলু দিয়ে লোটে মাছের তরকারি। প্রথমে আমি একটা কড়া গরম বসালাম। কড়াটা গরম হতে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। এবার আমি তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার জন্য আমি পেঁয়াজ টমেটো কুচি কেটে রেখেছিলাম, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার ভাজতে থাকবো। সেটার মধ্যে দিয়ে ভাজতে থাকবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজ রসুনটাও ভালো ভালো হয়ে গেছে। এবার কয়েকটুকরো লোটে মাছ দিয়ে দিয়েছিলাম, সেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ভাজতে থাকবো। দেখো, মাছগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি গাঠি আলুটা কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একে একে দিয়ে দিচ্ছে। কষাতে দুটো লঙ্কাও ছিঁড়ে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালো মতো ভাজতে দিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে এবার বেশ করে আমি এটাকে কষাবো। এগুলো দেশি গাঠি, এগুলো লোটে মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এবার ভালো করে আমি একটু কষিয়ে নিই। ভালো মতো কষানো হয়ে এসছে। ভালো মতো কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। কারণ গাঠি কচুগুলো আমি প্রেশারে সেদ্ধ দিয়ে করিনি। প্রেশারে সেদ্ধ করলে একদম গলে যাবে। খুব ভালো কচুগুলো। এবার আমি এই থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো। এই থালাটা হচ্ছে করার জন্য আইডিয়াল, কিছু করার নেই বন্ধুরা, তোমরা কেউ হেসো না। এটা দিয়ে ঢাকা দিলে খুব ভালো রকম ঢাকা হয়। আমার আর সব ঢাকাগুলোই করার থেকে বড় সাইজ। এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি। দেখো, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। দেখো, সব সেদ্ধ হয়ে গেছে। গাঠি আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কেচাপ ঢেলে দেবো। একটু কেচাপ ঢেলে দিলাম।
আর দেবো একটু মিষ্টি, নুন মিষ্টি যার যার চয়েস অনুযায়ী দেবে। এবার একটু নাড়বো। দেখো হয়ে এসছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার গাঠি আলু দিয়ে লোটে মাছের তরকারি। যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো তারা শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিতে পারো, ভালো লাগবে। আমি যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো খাই না, তাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।